দেখেই বুঝতে পারছেন কতটা মচমচা বেগুন ভাজি হয়েছে। তো এরকম একটা লোভনীয় বেগুন ভাজি যদি খাওয়া যায় তাহলে কেমন হয়, চলেন এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি শুরুতে এখানে বেগুন নিয়েছি। তো বেগুন মানে যে মোটা বেগুন নিতে হবে এমন কোনো কথা নেই, চিকন বেগুনও নেওয়া যায়। তো আমি বেগুন নিয়ে এখানে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর হাফ চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি একটু মেখে নিচ্ছি লবণ দিয়ে। তো আমি ভালো করে এই বেগুনগুলো মেখে নিচ্ছি। আমার কাছে ছোটো বেগুন ছিল তাই আমি ছোটো বেগুন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর একটু হলুদ বাটা। রসুন বাটা আর হলুদ বাটা দিলে গ্রানটা অনেক ভালো আসে, তো খেতেও অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন, দেখবেন যে বেগুন ভাজিটা কতটা টেস্টি হয়। তো আমি এখানে মেখে নিয়েছি, নিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এখানে একটা কড়াই নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে আমি সবগুলো হালকা একটু বাদামি করে নিব। বেশি বাদামি করব না, অল্প বাদামি করব, না হলে পুড়ে যাবে বেশি বাদামি করলে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে অবশ্যই একটু অল্প আছে বাদামি করে নেবেন। আমি এখানে বাদামি করে নিয়েছি অল্প, জাস্ট এর চেয়ে বেশি বাদামি করব না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমি পেঁয়াজটা চারিদিকে দিয়ে দিচ্ছি, মধ্যের দিকে একটু ফাঁকা করে নিচ্ছি কারণ বেগুনগুলো দিব। তো আমি এইভাবে ফাঁকা করে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু সাইডে রাখবেন অবশ্যই। তো আমি সবগুলো বেগুন দিয়ে অল্প জালে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 5 মিনিট পরে একটু উল্টিয়ে দেখেন কতটা মচমচা হয়েছে, আর সাথে তো পেঁয়াজ আছেই। তো আমি সবগুলো এইভাবে উল্টিয়ে নিচ্ছি। তো দেখলেন তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে, অপর পিসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ওইখানে আরও অল্প জালে আমি আরও 5 মিনিট ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা অবশ্যই সাইডে রাখবেন, পরে পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিবেন। তো আমি দেখি একটা পিসটা হয়েছে কিনা। এই যে দেখেন এই পিসটা হয়েছে কতটা মচমচা। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো পেঁয়াজের সঙ্গে একটু অন্যরকম বেগুন ভাজি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখলেন তো বেগুন ভাজি কত মচমচা বেগুন ভাজি হয়ে গেল। আশা করি অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন।